হ্যালো বন্ধুরা, আমাদের দেখতেই পাচ্ছ লোকজন ভর্তি, সবার নতুন নতুন মুখ দেখছো। তো আমরা কালকের ফেব্রুয়ারির 4 তারিখে আমরা পিকনিক রেখেছিলাম একটা, আমাদের এই কটা ফ্যামিলি মিলে যাওয়া হয়েছিল। ক্লাবেরই তোমার দাদা যে আছে সবাই মিলে, তো তারা বলল চলো একটা পিকনিক করি, ছোটোখাটো ফ্যামিলি পিকনিক। তা আমরা ফলতায় পিকনিক করতে গেছিলাম, তাই আমরা হাতি গাড়ি করে উঠেছিলাম, সেখান দিয়ে চলে এসেছি ফলতায়। তো দেখতে পাচ্ছ ফলতায় এসেছি পিকনিক স্পটে এসে সবাই গাড়ি থেকে নেমে দেখো নদীর পাড়ে চারিদিকে আমরা একটু ঘোরাফেরা করছি। আর আমাদের গাড়ি কিন্তু একটু আগিয়ে যাচ্ছে, পজিশান দেখা হচ্ছিলো কোথায় কোথায় ছাওয়া দেখে বসা যায়, কেন চারিদিকে রোদ তো ঘুরে ঘুরে আসে। আর এসে দেখছি এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন পুরো ভাটা পড়ে গেছে, একদম জল অনেক নিচই, যে জল দেখাই যাচ্ছে না কাছ থেকে। তো এদিকে কিন্তু ওই যে একটা লোককে ঝাঁট দিতে দেখছো, ওরা পিকনিক স্পটে থাকে, এক একটা পার্টি ধরে পিকনিকের, যে ওরা সারাক্ষণ থাকবে, জল টল এনে দেবে, কাজ করবে, ওদের কিছু পয়সা দিতে হয়, খেতে দিতে হয়। তো তারপরে দেখো এখানটা আমাদেরই একজনই ফ্যামিলির একজন, ওর বাচ্চা একটু বাথরুম টাথরুম করেছে, একটু জামা কাপড় ধোবে, তার জন্য ও নেমে গেছে একদম জলের মধ্যে, নদীর মধ্যে গিয়ে একটু জামাটা ধুয়ে নিচ্ছিল। আর এখানটা কিন্তু আমাদের তিরপল বিছানো হয়ে গেছে, আসতেই সবাইকে কিন্তু টিফিন খেতে দিয়ে দিয়েছে, চা টিফিন ছিল, কলা, লাড্ডু, পাউরুটি, এরকম একটা টিফিন ছিল সকালে, এসে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু টিফিন খেতে বসে গেছি। মোটামুটি আমাদের ভালোই কিছুজন গেছিলো, মানে ফ্যামিলির মধ্যে এই 20 থেকে 22-23 জনের মতন আমরা একটা পিকনিক রেখেছিলাম। তো দেখো এখানটা ছেলেরা বললো মেয়েরা সব বসে রেস্ট নেবে, কেউ কাজ করবে না, আমরাই কিন্তু সমস্ত কিছু করব। তো এখানটা কিন্তু রান্না শুরু হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, আর ছেলেরা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে। তো আমরা চারিদিকেই আছি, খাওয়া দাওয়া করছি। এখানটা কিছু আমাদের সব মেয়েরা আছে, বউরা, যারা কাকিমারা টাকিমারা, তারা একটু পেঁয়াজ টেঁয়াজ ছাড় দিচ্ছে। তারপর আমরা একটু রাস্তার দিকে ঘুরতে বেরিয়ে গেছি, ওরাও ঘুরতে বেরিয়ে গেছে, যে যেরকম পাচ্ছে চারিদিকে ঘুরতে বেরিয়ে গেছে। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম। তো এইখানটা কিন্তু আমরা তোমাদের দাদার এক বন্ধুর বউ আর আমি যাচ্ছি, আর সৌমিলি পিছনে আছে, ওরও ছেলে ঘোরাফেরা করছে। তো আমরা কিন্তু একটু চারিদিকে ঘোরাফেরা করছি, এসে ভালো লাগছিল না বসে বসে, অনেক ভোরবেলা বেরিয়েছি যেহেতু। তো দেখো এদিকে আমরা একটু ঘুরে কিন্তু সবাই একটু ফটো শ্যুট করছিলাম, চারিদিকে নৌকা ফৌকা দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড রোদ ছিল, যেহেতু রোদের মধ্যে যেতে পারছি না। আর এখানটা সব এই ছোটো ছোটো নৌকাগুলো রেখেছে, এরা মাছ ধরে। আর আমাদের মতন যারা পিকনিক ট্যুরিস্টরা যায়, তাদেরকে একটু নদীর মাঝখানে ওরা ঘুরতে নিয়ে যা, আধা ঘন্টা 1 ঘন্টা, তার জন্য ওরা পয়সা নেয়, পার হেড পয়সা নেয় ওরা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 1-2 ঘন্টা ঘোরায়। তো দেখো এখানটা চারিদিকে চর পড়ে আছে, একদম ভাটা। তো এখানটা কিন্তু প্রচুর মানুষজন আছে এরম নৌকায় উঠে ঘোরার জন্যে। তো এইগুলো আমরা চারিদিকে ঘোরাফেরা করছিলাম, তারপরে একটু ছবি টবিও তুলছিলাম। এখানটা সৌমিলি টমিলি সবাই আছে আমরা। তো দেখো এরা একটু ভিডিও টিডিও করছিলাম চারিদিকে। তো এইভাবে কিন্তু সারা দিনটা কাটলো। আবার আমরা একটু চলে এলাম এই দিকে, অনেক গাছপালা হচ্ছে ছাওয়ায়। আর শুধু আমরা না, আরও অনেক লোকাল মানুষ, আর একটু কাছাকাছি যারা থাকে, কেউ সাইকেল, কেউ বাইক, সবাই কিন্তু এসে এসে বেলা যত হচ্ছে আসছে, এসে সবাই কিন্তু নদীর পাড়ে বসে পড়ছে, এসে নদীর এই হাওয়া, নদীর যে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য, সেটাকে উপভোগ করছে। তারপরে দেখো আমরা কিন্তু চারিদিকে একটু ছাওয়ার দিকে দিকে হেঁটে হেঁটে চারিদিকে যাচ্ছি, ঘুরছি ফিরছি, দেখছি, আমরাও একটু খুব আনন্দ করছি। তো একটু ভিডিও টিডিও চারিদিকে করছি, খুব ভালো লাগছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা নদীর হাওয়া, সৌমিলি দাঁড়িয়ে আছে দেখছে নদীর দিকে, তো খুবই ভালো লাগছে। তারপরে দেখো এইদিকে আমরা কিন্তু ভিডিও করতে করতে আবার চলে এলাম আমাদের সেই জায়গাতে পিকনিকে, যেখানটা আমাদের সব ছেলেরা দেখো রান্না বান্না ওরা জোগাড়জাটি করছে। তারপরে সবাই কিন্তু যে যার মতন, আমার আর ভালো লাগছিল না, আমি দাও তোমাদের সঙ্গে আমি কাটাকুটি করি, আমাকে দিচ্ছিল না, বলে না তোমাদের আজকে ছুটি। তো এখানটা কিন্তু আমাদের পাকোড়া বানিয়ে দিয়েছিল স্টার্টারে, আমরা খাচ্ছিলাম, আর এদিকে তোমার দাদা গান করছিল, সবাই মিলে হাততালি দিচ্ছিল। এইখানটায় শুধু তোমাদের দাদা ভাইও গান করছিল না, দাদার কিন্তু আর একটা বন্ধু ছিল, সেও কিন্তু গান করছিল। এরা গান লাভার, এরা যেখানটায় যায় একটু গান টান করতে খুবই কিন্তু ভালোবাসে। তো
দেখো। তারপরে কিন্তু এখান দিয়ে সব বাংলাদেশের বড় বড় জাহাজ যাচ্ছিল, মালগাড়ি জাহাজ। আর এখানটা কিছু লোকাল লোকরা এখানটা চান করতে এসেছিলো যারা এখানটা থাকে। আর এই সব দেখো না কত জাহাজ যাচ্ছে। তখন যেহেতু ভাটা ছিল বলে কোনো জাহাজ যেতে পারেনি, আর যখনই জোয়ার এসছে তখনই কিন্তু বড় বড় এই জাহাজগুলো যাচ্ছিলো, আমরা দেখছিলাম বিশাল বড় বড় অনেক কটা জাহাজ যাচ্ছিল। আর এই সামনে কিছু মানুষজন এখানটা ওরা চান করছে নৌকার ওপরে, ওরাও আনন্দ করছে, লোকাল লোক। তো এখানটা দেখো সবাই কিন্তু যে যার মতন বসে আছে। আর আমাদের ছেলে আমাদের যে যারা নিয়ে গেছে পিকনিকে, ফ্যামিলি যে পিকনিকে সব ছেলেরা ওরা রান্নাবান্না করছে, মেয়েরা বসে বসে সব নদীর এই সুন্দর একটা উপভোগ করছে। আর ওইদিকেও দেখো আলাদা একটা টিমের পিকনিক হচ্ছে, তো ভিডিও করছি। ওদিকেও কিন্তু খুব নাচা গানা বক্স চালিয়ে খুব এনজয় করছে। আর শুনছিলাম যে সরস্বতী পুজোর দিনকার খুব ভিড় হয়েছিল। পরের দিনকার আমরা যেদিনে গেছিলাম সেদিনে খুব ভিড় না হলেও তত বেলা বাজছিল তত ভিড় হচ্ছিল। তো এখানটা আমাদের রান্নাবান্না কমপ্লিট, এখানটা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলতো মুখে বলতো তোমার লাগবে বলছি। এ টেংনি চাইছে সমীর, এই আমাদেরটাকে একটু টেংনি দাও। আমাকে না, আমি তো ভিডিও করছি, আমি কি করে খাবো? আচ্ছা এইদিকে আমার কাকি আছে, কাকি কি খাচ্ছে কি জানি তখন থেকে। ওদিকে একটা বৌদি আছে, সমীরও তো কি বলে শালির সঙ্গে তো এখন খাওয়ার সময় ডিস্টার্ব করছে। আরে খাক না, শান্তিতে খেতে দাও। ওদিকে আমাদের 1 2 3 তিনটে মেয়ে আছে, এই মেয়েগুলো খেতে চায় না একদম। এদিকে সমীরের বউ খাচ্ছে, সমীরের বউ থালায় কিচ্ছু নেই। আর এদিকে আরেকটা মেয়ে সমীরের ছোট, আর এদিকে প্রণবের পরিবার। এদিকে আমাদের যিশু আছে, যিশুর মা আছে, আর আমাদের রাজুর ছেলে আর রাজুর মিসেস, তারপরে আমার ছোটটা, আর ওই কোণে আমার মিসেস। ওই তোমার কি লাগবে? কিছু লাগবে? কিছু লাগবে না, সকাল থেকে এসে যা খাচ্ছে আর কি খাবে। ওই কাকি কি বলছে, কাকি জোরে বলো। কিছু কি খাচ্ছ? লঙ্কা খাচ্ছে। রাজু একটু চেপে চেপে দাও, সবাইকে দাও, জোর করে করে দাও। তো এইখানটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরা বাকি ছিল, ছেলেদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানটা আমাদের কিন্তু পিকনিকে অনেক রকম মেনু ছিল, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তারপর দেখো সবার একে একে খাওয়া হয়ে গেছে। এবার তোমার সবার খাওয়া যেতে সব বললো চান করবে কিছু ছেলেরা, তো একে একে ওরা সবাই নামছে। এই সামনেটা যেহেতু জল আছে অনেক, আমরা বলছিলাম যে মিডিলে যাবে না, কেন জলের অনেক টান আছে। তোমাদের দাদাভাই নেমে গেছে, আরও অনেকে নেমেছে, নেমে এপার ওপার হয়ে চান করছে। তো আমরা দাঁড়িয়েছিলাম, ভয় লাগছিল যে জলের অনেক টান, যদি কিচ্ছু হয়ে যায়। তাই যে ওইখানটা সমীরের চান হয়ে গেছে, উঠে পড়েছে তোমাদের দাদা ভাই, আর আমাদের ওইদিকে যিশু সাঁতার কাটছে। দেখো ওরা তো খুব আনন্দ করেছে জলে চান করে। আর দেখো তখন কিরম জল ছিল আর এখন কীরকম জল। তারপরে সবাই একে একে চান করে উঠে গেল। আর এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে, আমরা ঘুরতে যাব বলে ওদের সঙ্গে কথা বলছিলাম। তো এইখানটা কিন্তু তোমার দাদারা এখনও দাঁড়িয়ে দেখছে যে আবার যদি নামা যায়। তারপরে তোমার দাদা আর আমি একটু বলি চলো ওইদিকে যাই, একটু তোমার সঙ্গে তো সারাক্ষণ ঘোরা হলো না। তো আমি একটু ভিডিও করছিলাম, তারপর বললাম চলো জল পিপাসা পাচ্ছে, একটু আইসক্রিম খাই। সকাল থেকে একটু আইসক্রিম খাইনি, তোমাদের দাদা ভাই আর আমি বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে দেখো নৌকা তো আমাদের কিছুজন উঠে গেছে, একটা নৌকায় অত লোক নেবে না, বললো 2টো নৌকা ভাড়া করতে হবে। তা 2টো নৌকায় বেশিজন আগের নৌকাটায় উঠেছে আর কিছুজন পরের নৌকাটায় উঠেছে। আমরা দাঁড়িয়ে আছি পরের নৌকায় যাবো বলে। তারপরে দেখো আমরা উঠে গেছি ফাইনালি নৌকায়। কিছুজন ওইদিকে আছে, কিছুজন এইদিকে, দুদিকে ভাগ করে সব বসা হয়েছে। তো এইরকম দেখো নৌকায় করে যাচ্ছি, কি সুন্দর লাগছে, একদম রোদ পড়ে গেছে, সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে। তো এইখানটা আমরা খুব আনন্দ করছিলাম, খুব এনজয় করছিলাম। সূর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে।
তারপরে দেখো অনেকটা আমরা মাঝখানে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে, আমরা তখন কিন্তু মিডিলের দিকে অনেকটা নদীর মাঝখানে আছি কিন্তু। তো এখানটা খুব নৌকাটা দুলছিল, যেহেতু মাঝখানে অনেকটাই জোয়ার ছিল, ওরা বলছিল নৌকালারা যে সাইডে ভাটা পড়ে যাচ্ছে, মাঝখানে কিন্তু নৌকা দুলছে, আমরা খুব ভয় পাচ্ছিলাম। তারপরে দেখো এখানটা কিন্তু যে আমাদের আরেকটা যে নৌকা নেওয়া হয়েছিল ওই নৌকায় কিন্তু ওরা মাছও ধরছিল, তো আমরা ভিডিও করছিলাম। এখানে যে দেখো ওরা গামলায় গামলায় ভর্তি করে ওরা কাঁটায় মাছ তুলবে বলে এখানটা ছোট ছোট ইলিশ ধরেছিল, তোপসে মাছ ধরেছিল, বিভিন্ন ধরনের মাছ ধরেছিল, আমাদের তুলে তুলে দেখাচ্ছিল। তো এখানটা তোমাদের দাদা ভাই আর আমি একটু ভিডিও করে নিলাম। এবার অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এখানটা কিন্তু আমরা এবার গাড়িতে ফাইনালি উঠে যাব। তো আমরা এখানটা দেখো বাড়িতে চলে এসেছি, কিন্তু গাড়ি থেকে নামছি আমাদের ক্লাবের সামনে সবাই মিলে। তো বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে পিকনিকের ব্লগটা, অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও।